গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য স্টাইনি নেস্ট। আজকে হচ্ছে সানডে, আর আজকে অ্যাকচুয়ালি রামায়ণের ল্যান্ডফল করার কথা আছে। তো মানে এখন সকাল থেকে তোমরা যদি দেখো বুঝতে পারবে কিরকম অবস্থা চারিদিকের। দেখো মেঘটা দেখো শুধু, এটা জাস্ট একটা সাইড দিয়ে আসছে, কিন্তু 6টা সাড়ে 6টার সময় রামেল যখন ল্যান্ডফল করবে আরও সাংঘাতিক হবে। কি অবস্থা দেখো। তো অ্যাজ ইউজুয়াল আজকে হচ্ছে লেজি সানডে, আর এই আমরা জাস্ট দিনটা শুরু করলাম, প্রায় 9টা বাজতে যায়। এই দেখো আমরা সব টপ যা ছিল আমরা সব নামিয়ে দিয়েছি নিচে, দেখো পুরো খালি। যত যা টপ ছিল সব নামিয়ে দিয়েছি, যেগুলো প্রচণ্ড ভারী টপ সেগুলো নামাইনি, কারণ সেগুলো পরার চান্স কিছু নেই, বাট বাকি সব আমরা নামিয়ে দিয়েছি। এই যে ঘরে ঢুকে গেছে, এই দেখো আমাদের চাইনিজ এভারগ্রিনটা নিচে নেমে গেছে, আর এখানে এটা তুলসী গাছটা উপরে উঠে গেছে। এখানেও তোমরা দেখো পুরো খালি করে দিয়েছি, শুধু যেগুলো প্রচণ্ড ভারী এমনি আমরাই খুব একটা নড়াতে পারি না সেগুলোই রেখে দিয়েছি, বাকি সব খালি। আর এই যে এখানে আমাদের সব বাইরে যত মানে বারান্দার গাছ ছিল সব এখানে ঢুকিয়ে দিয়েছি আপাতত ফায়ার এসকেপে। ঝড়টা চলে গেলেই আবার ওখানে বসিয়ে দেবো। এইখানে আরও কটা টব আছে, এগুলো আমরা ভেবেছিলাম কিছু একটা গাছ রেখে সাইডটা সাজাবো, আর সাজানো আর হয়নি। এখন এইসব ঝড় বৃষ্টি যাক, তারপর দেখা যাক। লাগিয়ে দিই। কি এখানে কি দেখছি, বাহ, এই তো পোলাওয়ের জোগাড় চাটি হচ্ছে। কি বাসন্তী পোলাও, বাহ। ও আর মটনও আনা হয়েছিল, বাবা নিয়ে এসেছিল, ওটাও আজকে নিশ্চয়ই হচ্ছে। এই যে মাটন ম্যারিনেট করে অলরেডি রাখা আছে, আজকে মাটন হবে। মাটন আর বাসন্তী পোলাও বৃষ্টির দিনে জমে যাবে। হবে আমাদের টিফিনে লুচি ছোলার ডালটা কিন্তু শুভ্রা দিদি আগের দিন প্রসাদ দিয়ে গেছিল লুচি আর ছোলার ডাল, খুব ভালো করেছিল, কিন্তু বাড়িতে করে না। আজকে তাই বলেছি একদম সেই দিনকার মতো করতে। আর আমাদের এদিকে চাটনি প্রিপারেশন হচ্ছে, গ্রিন চাটনি হবে ধনেপাতা পুদিনা টক দই দিয়ে। এই যে পোপো সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা দিয়ে ঝড় দেখতে বসে পড়েছে। বাবাই, এই যে বাপি আমাদের সব টপ সরানো হচ্ছে, যা একটা কুড়ি বাপি ভেঙে দিল। পোপো দেখছে কি করা হচ্ছে না বাবা। আমাদের টাপগুলো পড়ে যাচ্ছে, উড়ে এসছে বা মাম্মাম নিচ্ছে। এইটা মনে কামিনী দরকার নেই, হ্যাঁ কামিনী ছোট ডাল তো ভাঙার চান্স নেই, কিন্তু ওইটা তো সরানো যাবে না, ওটা নিয়েই টেনশন। বোগেনভিলাটা অ্যালোভেরাও প্রবলেম নেই, এটা ফাঁকা টব কোনো প্রবলেম নেই। এগুলো অ্যাকচুয়ালি টাব না, গ্রো ব্যাগ, কাপড়ের ব্যাগ, তো অসুবিধা নেই। আরও আস্তে আস্তে মেঘ ঘনিয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। বাবা তুমি ভয় পেও না, সবাই আছে, তুমি ঝড়ে উড়ে যাবে না, আমরা তোমাকে জড়িয়ে ধরে থাকবো। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ। ও তো যা মনে হচ্ছে নিজেই ঝড়ে ঝাঁপ মারা, তাই ঠিক আছে, ঝড়ের সাথে ঘুরে বেড়াবে। বলো হ বৃষ্টিতে ভিজবো আমরা, ঠিক আছে একসাথে, ঠিক আছে। কিন্তু তোমার মনটা দুঃখ দুঃখ কেন শোনাই? কি হয়েছে বাবা, তুমি খেলনাগুলো দেখতে পাচ্ছ না? না অ্যাকচুয়ালি ওর কটটা সরিয়ে দেওয়া হয়েছে তো। হ্যাঁ ঠিক, আমরা অ্যাকচুয়ালি কটটা ওকে ওই বাড়ির আমাদের নতুন ফ্ল্যাটে রেখে এসেছি, আসলে ঘরে বিশাল জায়গা খেনে, আর ও তো পোপো থাকেই না, কটে শোয়ে না, আর ওর জিনিসপত্রগুলোই থাকতো, কটটা চলে গেছে। একটা সুন্দর খেলনা ঝোলানো থাকতো, ওটা দম দিয়ে হ্যাঙ্গিং টয়, হ্যাঁ হ্যাঙ্গিং টয় ছিল ওর একটা, ওটাও খুব ভালোবাসতো। দেখতে পাচ্ছে না বলে ওরকম করছে, মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ এত টয় আছে, ওটার উপর এত নজর কেন? অনেক টয় আছে, ওটা অ্যাকচুয়ালি ফার্স্ট টয়। হ্যাঁ ফার্স্ট আছে, অ্যাকচুয়ালি এটা রেখেছি এখানে বাড়িতে। এই যে মাম্মা তো দম দিয়ে দেখিয়ে দাও, দাও তুমি দিয়ে দাও।
আছে ওই দেখো তোমার খেলনা, এই তো বাবা তোমার খেলনা আছে তো। মাম্মা এই যে খেলনা, খেলনা আমরা কোথাও নিয়ে যাইনি, শুধু খালি কটটা নিয়ে গেছি। দেখো পোপো খুব মজা পায় এটাতে, কালকে থেকে দেখছে এইদিকে ঘুরে ঘুরে, কটটা দেখতে পাচ্ছে না, এটা দেখতে পাচ্ছে না, ওর মনটা খারাপ হয়ে যাচ্ছিল। এই যে যেরকম বললাম আমাদের রামেদের প্রিপারেশন চলছে, যত সব বড় নাইটি আছে সব বারান্দা থেকে নিয়ে এসে এখানে মেলা হচ্ছে, কারণ বড়গুলোই বেশি প্রবলেম হয়। দেখো বারান্দা আমরা ফাঁকা করে দিয়েছি, শুধু আছে ছোট ছোট কিছু জামা কাপড় রেখে দিয়েছি, বাকি সব বারান্দা পুরো ফাঁকা। সব হয়ে গেল না আর বাকি আছে? এই দেখো বৃষ্টি একদম ভালোভাবেই স্টার্ট হয়ে গেছে, একটু ধরলো অবশ্য এক্ষুনি, আমি শ্যুট করতে করতেই ধরে গেল বৃষ্টিটা, আর একটু জোরেই পড়ছিল বৃষ্টিটা। আর এই যে আমরা বসেই গেছি খেতে, আগে তো তোমরা মেনুটা একটু আন্দাজ করতেই পেরেছিলে। এই দেখো বাসন্তী পোলাও, একটু স্যালাড আছে আর মাটন কষা, আর এই যে চাটনিও আছে। বাহ, হেভি কম্বিনেশন। আর কালকে যদি বৃষ্টি পড়ে খিচুড়ি হবে। ঠিক আছে, ঠিক আছে, খিচুড়িটা অবশ্য আমার ফেভারিট নয়, বাট ঠিক আছে, এরকম ওয়েদারে ভালোই লাগবে, খারাপ লাগবে না। চলো শুরু করা যাক। বাবাই তুমি বুঝতে শিখে গেছো, বুঝছো না? তুমি একা একা বসে আছো, বসে আছো, বসে আছো। আলি বাবালি, আলি ছোনা। রেমাল আর মাত্র 160 কিলোমিটার দূরে, তার অবস্থা এখন তুমি দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে। আমাদেরটা পরে দক্ষিণ 24 পরগনা, তো এখানেই প্রথম হিট করবে বেসিক্যালি, কলকাতা তো যাওয়ার আগে। টেকনিক্যালি দক্ষিণ 24 পরগনা, যদিও শহরটা সামনেই দেখা যাচ্ছে, মেঘটা যাচ্ছে দেখো। সবাই জানলা দরজা আমরা লাগিয়ে নিয়েছি, বারান্দা পুরো পরিষ্কার করে দিয়েছি, দেখা যাক কি হয়। শুরু করেছো? এই যে আজকে এত ওয়েদার খারাপ, সবার মাথা ব্যথা, আমার মামামে সবার একটু মাথা ব্যথা করছে। বাকি চা করেছে বিকেলে, চা খাচ্ছে, কিন্তু বাইরে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। আমাদের এই ব্যালকনির দরজাটা কাঁপতে শুরু করেছে ঝড়ে। একটু মেরে দেখিয়ে দাও ঢলঢলে, হ্যাঁ মেরে দেখিয়ে দাও, একটু ঢলঢল করছে দরজা এখনই। না না দেখো পরে ঝড় আসলে কি হবে। ও আচ্ছা, ওটাকে লাগিয়ে দিতে হবে, লকটা লাগিয়ে দিতে হবে, লকটাকে লাগিয়ে দিতে হবে। ভালোই ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। আর পোপোকে দেখো সারা দুপুর ঘুমায়নি ঝড়ের টেনশনে। পোপো তুমি সারা দুপুর ঝড়ের টেনশনে ঘুমাওনি তো? আমার মাকে দেখতে আছে, বুঝতে পারছে বাচ্চাদের জানিয়েছি, দেখ বাচ্চারা কিন্তু খুব গিল্টি ফিল করছে খুব বুঝতে পারে। আসলে আজকে কি হয়েছে। মাঝখানে ও আবার নাক ডাকছে, প্রথমে চুপ করে উল্টে গেল, এরকম ওর পেটের কাছে এরকম করে দেখছে, কোন থেকে আওয়াজটা আসছে। তারপরে ভিডিও করে রেখেছি আমি আবার, তারপরে দেখছি কি ভাবলাম ওটা দেবো ব্লগে, কিন্তু তারপরে ভাবলাম না, তারপরে দেখছি একদম অন্ধকার তো ঘর, তারপরে আবার ফ্ল্যাশটাও যেই অন করেছি। গিল্টি ফিলের কারণটা হচ্ছে ও আজকে খুব জ্বালিয়েছে দুপুরবেলা, আমি আজকে ভালোভাবে সাটিয়ে ঘুম দিয়েছি, ওর মাকেই জ্বালিয়েছে বেশি। এখন বারবার ঘুরে ঘুরে ওর মায়ের দিকে দেখছে বেশি জ্বালিয়ে ফেললাম না তো, বোঝার চেষ্টা করছে। মুখে একটুকুও হাসি নেই, ভাবছি আমার মার পার খাবো না। ওরে বাবা, কি বিশাল বড় হাসি। এই যে আমাদের রাতের খাওয়া শুরু হয়ে গেছে, আমরা টিভিতে কেকেআর এর ম্যাচ চলছে। এই যে ম্যাচ তো পুরো জমে গেছে, আর আমরা খাচ্ছি রুটি, তাওয়া রুটি, তরকা, ভেজ তরকা। আর এদিকে পোপো ঘুমাচ্ছে।
আমারটাও হচ্ছে ভালোই, বাট আমাদের অ্যাকচুয়ালি ইস্ট টু ওয়েস্ট, তো ইয়েটা মানে ইস্ট আর ওয়েস্ট আমাদের ফ্ল্যাটের বন্ধ, তার জন্য হাওয়াটা আমরা এখন অতটা ফিল করতে পারছি না। যদি ঘূর্ণিঝড় যদি ঘোরে তাহলে বোঝা যাবে। বাট এনিওয়েজ যত কমের ওপর দিয়ে যায় আমি বলবো ততই ভালো। ল্যান্ডফল হয়নি, 10টা 19 হবে, বাট যতই কমের ওপর দিয়ে যায় ততই ভালো, কারণ একটা বড় ঝড়ের জন্য অনেকেরই ক্ষতি হয়। তো আশা করছি অল্পের ওপর দিয়ে যাবে। এই আইপিএল ভালো, আইপিএল ম্যাচ হোক, হালকা বৃষ্টি হোক, আর আমরা একটু ভালো মন্দ খাই, ব্যাস তাহলেই হবে। তো আমাদের এদিকে আইপিএল শেষ, বিভৎস দারুণ খেলা হয়েছে। দারুণ খেলা মানে অফকোর্স একটু ওয়ান সাইডেডই হয়ে গেছে, বাট মানে কি বলবো, মানে কলকাতা যে একদম স্টার্ট থেকে এত স্ট্রং থাকলো, অসাধারণ ম্যাচ হয়েছে। আর এদিকে আমাদের ঝড়ও সাংঘাতিকভাবে শুরু হয়ে গেছে। এটা পুরো ধরধর করে কাঁপছে এই পুরো ফ্রেমটা, এখন অতটা বোঝা যাচ্ছে না। হাওয়ার গাছটা যখন মারছে তখন ভালো বোঝা যাচ্ছে। বাইরে খুলে লাইটে পড়ে যাবে, এলইডিতে গিয়ে বুঝতে পারবে, এলইডি লাইটে জলগুলো পড়ছে। আর বাথরুমে গেছে কি আওয়াজ হচ্ছে দেখি একবার। আরে বাপ রে, দেখো কি অবস্থা, দেখো